অন্য কারোর ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে সেটাকে মোটামুটি এডিট করে আপনি যদি ইউটিউবেই আপলোড দেন তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনি মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবেন। তো রিসেন্টলি অনেক চ্যানেল এরকম রয়েছে যারা কিন্তু ইউটিউবের ভিডিওই এইভাবে কপি করছে, কপি পেস্ট করে মান্থলি একটা মোটা টাকার অঙ্ক তারা কিন্তু ছাপিয়ে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা কিভাবে কাজ করছে, কিভাবে হচ্ছে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে থাকবে। যে এইগুলো করলে কোনো কপিরাইট আসবে কিনা, এটা কোনো ভালো খারাপ দিক আছে কিনা, একটা বিস্তারিত পথ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবুন। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন, আমি প্রথমেই একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। চ্যানেলটির নাম হচ্ছে লার্ন উইথ জাসপাল বলে। চ্যানেলে যে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে সেটা কিন্তু 3.66 মিলিয়ন, মানে একটা হিউজ সাবস্ক্রাইবার সংখ্যা। এর যদি আমরা ভিডিও দেখি, এখানে কিন্তু সব শর্টস ভিডিও রয়েছে। আর এখানে যে শর্টস ভিডিওগুলো সে আপলোড করেছে সম্পূর্ণ কিন্তু কপি ভিডিও, অন্য জায়গা থেকে কালেকশন করে এখানে আপলোড করে দেওয়া হয়েছে। এখানে সে কি করেছে, বিভিন্ন যেসব সেলিব্রিটি রয়েছে যারা খুবই পপুলার, তাদের যে লং ভিডিও রয়েছে বা ইন্টারভিউ রয়েছে সেগুলোকে শর্ট ফর্মে কেটে লম্বা ফ্রেমে এডিট করে কিন্তু আপলোড করেছে। এবং সেই ভিডিওর যে ভিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু ভিউজ এসছে। 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 15 মিলিয়ন, মানে একটা লম্বা ভিউজ আর কি। প্লাস সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু অনেক বেশি। আর সে কী করেছে, প্রত্যেক ভিডিওতে তার চ্যানেলের যে নাম সেটাকে ইনক্লুড করেছে এবং ওপরটা করে সোর্সটা লিখে দিয়েছে। যেমন আমি এই ভিডিওটা যদি প্লে করি, তো দেখুন এখানে ওপর দিকে কিন্তু সোর্সটা লিখেছে, সে কোন জায়গা থেকে এই ভিডিওটাকে নিয়েছে। ঠিক আছে, এবার আমি আরেকটা আপনাদেরকে দ্বিতীয় চ্যানেল দেখাবো। দেখুন, এটা হচ্ছে গিয়ে দ্য টিচার টক বলে। এখানে একই আপলোড দিচ্ছে যেসব জনপ্রিয় টিচার আর কি রয়েছে তাদের যেসব ভিডিওগুলো বা ইন্টারভিউ রয়েছে সেগুলোকে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে কেটে কেটে লম্বা করে আপলোড দিচ্ছে এবং সেই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে এবং কিন্তু এই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন হচ্ছে। এবং আরেকটা কথা আমি বলতে চাইবো যে এই ভিডিওগুলো আপনি যদি তৈরি করেন, আপনি ইউটিউবের পাশাপাশি আপনি ইনস্টাগ্রামে অবশ্যই আপলোড করবেন। কারণ ইনস্টাগ্রামেও কিন্তু যেই সব অডিয়েন্স রয়েছে তারা এই ভিডিওগুলো পছন্দ করে, তাহলে আপনার কিন্তু দুটো জায়গায় একটা অডিয়েন্স বেস ক্রিয়েট হবে। তাছাড়া আপনাদেরকে আরেকটা চ্যানেল আমি দেখাই যেটার নাম হচ্ছে বি পজিটিভ বলে, যেখানে হচ্ছে কি মোটিভেশন টাইপের ভিডিও আর কি দেওয়া হচ্ছে। বিভিন্ন যেগুলো আর কি নন কপিরাইট ভিডিও রয়েছে সেগুলোর উপর টেক্সট আর কি লিখে দেওয়া হচ্ছে, তারপর সেই সব কন্টেন্টগুলোকে সাজিয়ে গুছিয়ে আপলোড করা হচ্ছে, যেগুলো কিন্তু মোটামুটি নন কপিরাইটই হয়ে যাচ্ছে। তারপরে যেই সব প্র্যাঙ্ক রিলেটেড চ্যানেল আছে, প্র্যাঙ্কের ভিডিও বিভিন্ন চ্যানেল থেকে নিয়ে কেটে কেটে কিন্তু আপলোড হচ্ছে। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কোন ধরনের ভিডিও আপলোড করলে আমার ক্ষেত্রে চ্যানেলের আর কি সুবিধা হবে, কপি করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যে কোনো ক্যাটাগরির জিনিস সাজেস্ট করতে পারেন। যেমন আপনি যদি কুকিং লেখেন, সাপোজ আমি লিখলাম কুকিং, লিখে আমি যদি সার্চ করি, সেক্ষেত্রে আপনি এখন ইউটিউবে যে কোনো কিছু সার্চ করলে কি হয়, দেখবে শর্টস ভিডিও চলে আসে। আপনি সেই সব শর্টস ভিডিওগুলোকে প্লে করবেন, প্লে করার পরে তাদের চ্যানেলগুলোকে ভালো করে অবজার্ভ করবেন এবং মানে বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনি যেসব পপুলার কুকিং চ্যানেল আছে তাদের লং ভিডিওগুলো থেকে কেটে কেটে এডিট করে শর্ট ভিডিও তৈরি করবেন। ইন্টারেস্টিং যেসব মুহূর্তগুলো রয়েছে সেগুলোই কিন্তু করতে হবে। তারপর সেগুলোকে সাজিয়ে গুছিয়ে ব্যাস ইউটিউবে আপলোড দিয়ে দেবেন। তবেই কিন্তু আপনার, যেহেতু যেসব চ্যানেলগুলোকে আপনি আপলোড দিচ্ছেন সেগুলো ইউটিউবে জনপ্রিয় এবং কোয়ালিটি ভালো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা শর্টসে তাড়াতাড়ি ভাইরালে চলে যাবে এবং শর্ট ভিডিও লং ভিডিওর তুলনায় কিন্তু ভাইরাল হওয়ার যে প্রবণতা রয়েছে সেটা অনেক বেশি থাকে। এই কারণে কিন্তু আপনার ভিডিও সহজেই ভাইরাল হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু অনেক ইউটিউবার বা ক্রিয়েটররা অলরেডি করছে এবং সাবস্ক্রাইবার সংখ্যাও তারা কিন্তু অনেক বাড়িয়ে নিচ্ছে। তো আপনি অবশ্যই এই জিনিসটি কি চাইলে কিন্তু করতে পারেন। আপনি তো চ্যানেলগুলো দেখলেন, একটা বেসিক আইডিয়া নিলেন। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে এখান থেকে আমাদের কিভাবে ইনকাম হবে। প্রথমত দেখুন, শর্টসের মাধ্যমে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। যেহেতু এই চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে, তারাও ইনকাম করছে বলেই কিন্তু ভিডিও আপলোড করছে। আপনারও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে, আপনি সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তাছাড়াও আপনি এই যে ভিডিওগুলো তৈরি করছেন এগুলো কিন্তু ইউটিউব ছাড়া আপনি কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই আপলোড দেবেন। কারণ ইনস্টাগ্রাম এবং ইউটিউব দু জায়গায় আপনি কিন্তু একটা অডিয়েন্স বেস তৈরি করতে পারছেন। আর আপনার হাতে যখন একটা অডিয়েন্স বেস থাকবে তখন কিন্তু আপনি বিভিন্ন স্পন্সরশিপ আরও অনেক কিছু প্রমোশনের মাধ্যমেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু একটা সমস্যা যেটা আমি বলছিলাম আগেই, সেটা হচ্ছে কপিরাইট।
দেখুন কপিরাইট কিন্তু যে ওনার রয়েছে সে চাইলে কিন্তু আপনাকে দিতে পারে, কিন্তু আপনি সেটাকে যদি একটা সঠিক ওয়েতে মানুষের কাছে আর কি উপস্থাপনা করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট দেবে না। কারণ আপনি যদি অন্য কারোর ভিডিও শর্টসের মাধ্যমে আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু তার উপকারী হবে। কেন উপকার হবে? সে কিন্তু তার পরিচিতিটা বাড়ছে এবং তার যে লং ভিডিও রয়েছে বা তাকে যে যে দেখলো চিনলো তারা কিন্তু তার চ্যানেলেও প্রবেশ করবে। এই ক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলের পক্ষে ভালো। আপনারা দেখা গেল আমার ভিডিওর কোনো ক্লিপ কেটে আপলোড দিচ্ছেন, মানে শর্টস ভিডিও বানিয়ে, সেইটাও আপনি কিন্তু চাইলে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসবে না। এবার ব্যাপার হচ্ছে যে কপিরাইট যে ব্যাপারটা আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি বলছিলাম খারাপ বা ভালো দিক, যেমন ধরুন এখানে হচ্ছে শর্ট টাইম আর লং টাইমের ব্যাপার হয়ে যায়। দেখুন আপনার যদি মনে হয় একটা শর্ট টাইমে মানে অল্প সময়ের মধ্যে আপনি একটা টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু সহজে এই মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। আর লং টাইমে যদি ব্যাপার আসে তাহলে কিন্তু এটা আপনার জন্য নয়, কারণ লং টাইমে অল্প অল্প করে টাকা যে ইনকাম করার পথ রয়েছে সেটা কিন্তু শর্টসের অন্যের কপি করে কখনোই সম্ভব নয়। যে কোনো জিনিসই কপি করে বা সহজে কোনো কিছু যদি করা হয় না সেটা লং টাইমে কিন্তু ধার্য হয় না। দেখবেন একটা সময় গিয়ে আপনার কিন্তু ইনকাম থেমে যাবে। কিন্তু অনেকেরই মানসিক ব্যাপার থাকে যে একটু অল্প করে কিছু টাকা কোনো মাধ্যম থেকে যদি ইনকাম হয়ে যায় তাহলে লাইফে একটু বুস্ট আপ পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিসোর্সটা আর কি ইউজ করতে পারেন, আপনি এই ভিডিওগুলোকে আপলোড করে, কারণ অলরেডি অনেকে করছে, আপনি কিন্তু করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিও করা উৎসাহ না সেটা বাড়তে থাকে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।